দেশের মানুষের অবস্থা কবরস্থানে আগুন ধরাতে এরকম, কবরস্থানে আগুন, জুতা দিয়ে আগুন, এরকম কবরস্থানে ধরায়। বোয়ালখালীর প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন খান বাদলের কবরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, লাল রঙের একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা শুরুতে বাদলের কবরে ভাঙচুর চালায়। এরপর সেখানে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। এরপর এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য, মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জুড়ে দেখা মিলেছে ব্যাপক সমালোচনার। আব্দুর রহমান নামে এক শিক্ষার্থী তার ফেসবুকে প্রয়াত সংসদ সদস্যের কবরের ছবি পোস্ট করে লিখেছেন, জীবিতদের বিচার হতে পারে, কিন্তু নতুন বাংলাদেশে কবরেরও বিচার হতে দেখলাম। এছাড়াও কবরের আগুনের ধোঁয়া ছড়াচ্ছে এমন 29 সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শেখ ফরিদ লিখেছেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই ভিডিও শেয়ার করে আবু সালেক নামে একজন লিখেছেন, যে মানুষটা সংসদে নিজের এলাকার মানুষের জন্য যুদ্ধ করেছেন, তারাই তার কবরে জুতা রেখে আগুন দিল। কি নির্লজ্জ জাতি আমরা। এ ঘটনার পর বুধবার উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বাদলের কবর জিয়ারত করেন। এ সময় তারা এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দাও জানান। আমাদের কবরস্থানটা পুরো মুসলমান জাতির জন্য, সেই হিসাবে আমি মনে করি এই কবরে যারা এইরকম বা বাংলাদেশে কিন্তু এরকম হয় না। এই জন্য আমি বলবো, যারা খুঁজছে এই জিনিসটা অবশ্যই আমরা দাবি জানাই, সঠিক তথ্যটা যাতে নিয়ে আসার জন্য। আমাদের সাবেক এমপি বাদল সাহেবের কবরে হামলা করেছে, নাশকতা করেছে। আমরা বোয়ালখালী উপজেলা বিএনপি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, এই বিষয়টি আপনারা যত দ্রুত সম্ভব এই বিষয়টি দেখবেন। আপনারা যারা এই ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম। সবগুলো মিলে আমরা চেষ্টা করবো এবং আমরা চেষ্টা আছি কালকে থেকেই, গতকাল এই দুষ্কৃতিকারী যারাই হোক, আমরা সর্বোচ্চ চেষ্টা আছে আমাদের আইনের আওতায় আনার জন্য। জাসদ নেতা মাইনুদ্দিন খান বাদল 2008 সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে জয়লাভ করেন। এরপর 2014 ও 18 সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। 3 বারের এই সংসদ সদস্য জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে জোরালো বক্তব্য রাখার পাশাপাশি বোয়ালখালীর সাধারণ মানুষের দাবি, কালুরঘাট সেতু নির্মাণ নিয়ে বেশ কয়েকবার সংসদে বক্তব্য রাখেন। এক পর্যায়ে সেতু নির্মাণে সরকারের সদ্গতি না দেখলে সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগেরও হুঁশিয়ারি দেন। 2019 সালে 7 নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।